পরবর্তী জনে কিন্তু আমার গলা কাটা যাবেন আইজাক নিউটন তো থার্ড লর মধ্যে বলে গেলেন এভরি অ্যাকশন ইকুয়াল এন্ড অপোজিট। এই জগতে যে তখন দেওয়ালের মধ্যে ধাক্কা মারা হয় হাতের মধ্যে ব্যথাটি পাই আমরা কেন? যেহেতু ওয়ালের মধ্যে ধাক্কাটি মেরেছি। এই জগতে ছাগলের গলা কাটা হয়, মাঝের যে গলাটি কাটা হয় পরবর্তী জন্মে আমার গলা কাটা হবে। এই জন্য শাস্ত্রগ্রন্থের মধ্যে মাছ খাওয়া মাংস খাওয়া নিষেধ করা আছে। সেগুলো বর্জন করে যদি মহাপ্রভুর সেবাটি করা হয় তাহলে মহাপ্রভুর সেবাটি হবে। এই জগতে লোক মনে করে চৈতন্য মহাপ্রভু তিনি একজন ভক্ত, তিনি ভক্তবৃন্দকে নিয়ে এই জগতে সংকীর্তন করে গেছেন, তাই বলে চৈতন্য মহাপ্রভুকে ভক্ত বলা হবে না। যেই ব্যক্তি চৈতন্য মহাপ্রভুকে ভক্ত বলতে জানেন তিনি একজন মূর্খ ব্যক্তি। আমাদের বিভিন্ন শাস্ত্রগ্রন্থের মধ্যে স্বয়ং চৈতন্য মহাপ্রভুকে ভগবান বলে গেছে। অদ্বৈতাচার্য প্রভু গঙ্গা জল তুলসী দিয়ে গোলক বিহারী ভগবান কৃষ্ণকে নাড়িয়ে তার ঘুম ভাঙিয়ে ভৌম নবদ্বীপ ধামে নিয়ে এলেন। চৈতন্য মহাপ্রভু তিনি এসেছেন এই জগতে। এই জন্য চৈতন্য মহাপ্রভুকে যারা ভক্ত বলে পূজা করতে যাবেন তার মতো মূর্খ ব্যক্তি জগতে কেউ নেই। এই জন্য শ্রীমদ ভাগবতের মধ্যে উল্লেখ করা আছে চৈতন্য মহাপ্রভু তিনি কে? কৃষ্ণ বর্ণং কৃষাং কৃষ্ণং সাঙ্গ পাঙ্গাস্ত পার্শ্বরম সংকীর্তন প্রায় জয়ন্তী যেই গ্রন্থকে জগতে সবাই কিন্তু মানে, কিন্তু সেই গ্রন্থের নাম শ্রীমদ ভাগবত। জগতে ভাগবতের মতো কোন গ্রন্থ নাই, সর্বশ্রেষ্ঠ গ্রন্থের নাম ভাগবত। মরণকালে যদি ভাগবতকে শ্রবণ করা হয় সেই ব্যক্তির অধোগতি হয় না, সেই ব্যক্তি কখনো নিম্নজনী লাভ করবে না। মরণকালে যদি ভাগবত শ্রবণ করি, মরণকালে ভাগবতকে যদি মাথার মধ্যে স্পর্শ করানো হয় সেই ব্যক্তি নিম্নগতি হবে না। শ্রেষ্ঠ গ্রন্থ শ্রীমদ ভাগবত সর্ব বেদান্ত সারমেশী ভাগবতে স্থিত। এই জগতে ঘরে ঘরে গীতা দেখা যায়, ইস্কন থেকে প্রচার করা হয় গীতাই সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। গীতাকে কখনো সর্বশ্রেষ্ঠ গ্রন্থ বলা হয় নাই। জগৎগুরু ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদ সমস্ত শাস্ত্রগ্রন্থ গীতাকে কি বলে গেলেন? স্বয়ং ভগবত গীতা। যেই গীতা ভগবান কৃষ্ণ উপদেশ করেছেন, অর্জুনকে উপদেশ করেছেন, সেই গীতাকে কিন্তু সর্বশ্রেষ্ঠ গ্রন্থ বলা হয়নি, স্বয়ং গীতাকে শিশু পাঠ্য বলা হয়। আমরা যখন বর্ণ পরিচয় জানি না, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ও ক জানি না, সেই সময় বর্ণ পরিচয় পাঠ করতে হয়। সেই জন্য গীতা হচ্ছে বর্ণ পরিচয়। কৃষ্ণকে ভুলে গেছি আমরা। এই জগতে অনন্ত কোটি দেবতাকে নিয়ে ব্যস্ত আছি, যার নাম গ্রহণ করে শ্মশানে যেতে হয়। গুর হরি রাম নাম সত্য হ্যাঁ, হরে কৃষ্ণ করে শ্মশানে যেতে হয়। সেই নামটি বাদ দিয়ে লাখ লাখ টাকা খরচা করে দুর্গা মণ্ডপ তৈরি করে দুর্গা দেবীর পূজা করা হয়। যেই মুহূর্তে আমাদের মৃত্যুটি হয় সেই সময় দুর্গা দেবীর নামটি করা হয়। শ্মশানে যখন নিয়ে যাওয়া হয় জয় দুর্গা করে নিয়ে যাওয়া হয় না। শিবের মাথায় প্রতি সোমবারে জল ঢালা হয়, বেল পাতা দিয়ে শিবকে সন্তুষ্ট করা হয়। যেই মুহূর্তে খাটিয়ার মধ্যে শ্মশানে যাচ্ছি আমরা সেই মুহূর্তে শিবের নামটি করা হয় না। আমরা কি কখনো বলি জয় শিব করে শ্মশানে নিয়ে যাওয়া হয় না? সেই সময় গোবিন্দের নামটি করা হয়। যদি আমরা শিবের নাম করি, কালী দুর্গার নাম করা হয়, সেই নামের সাহায্যে কোনো কালে মুক্তি হয় না। মুক্তিং দদাতি জয়স মুকুন্দম
যার নাম গ্রহণ করার সঙ্গে সঙ্গে আমরা মুক্তি লাভ করতে পারি। সেই জন্য শ্মশানে যাওয়ার সময় মুকুন্দের নামটি করি, শ্মশানে যাওয়ার সময় গোবিন্দের নামটি করা হয়। তবে জগতের লোক শিবের পূজা কেন করেন প্রশ্ন আসতে পারেন। জগতের লোক কালী দুর্গার কেন পূজা করা হয়? দুর্গা পূজার 7 দিন পূর্বে যেই দিন মহালয়া, সেই দিন বীরেন্দ্র